আপনি আপনার ঘরের বাদশা, আপনার 5টা ছেলে 3টা মেয়ে, আল্লাহ আপনাকে যে 7 জনের উপর 8 জনের উপরে বাদশা বানাইয়া দিছে। যদি এই 8 জনের মধ্যে বিচারের মধ্যে 19-20 করেন, খবর আছে। মেয়েদেরকে নাশরিক বানাইয়া ছেলেদেরকে যদি জমিন দিয়া যাও, তাহলে তোমার খবর আছে। কথা কয় না? তুমি তোমার ঘরের বাদশা। কেউ আছে পুরো একটা বাড়ি বাবা কন্ট্রোল করে, সে হইল তার বাড়ির বাদশা। কেউ আছে বাবা পুরো একটা গ্রাম কন্ট্রোল করে, সে হইল বাবা তার গ্রামের বাদশা। কেউ আছে বাবা একটা ওয়ার্ড কন্ট্রোল করে, সে হইল তার ওয়ার্ডের বাদশা। কেউ আছে বাবা ইউনিয়ন পরিচালনা করে, সে হইল ইউনিয়নের বাদশা। আবার একজন আছে থানা কন্ট্রোল করে, সে হইল পুরা থানার বাদশা। আবার কেউ আছে পুরা দেশ কন্ট্রোল করে, সে হইল বাবা পুরা দেশের বাদশা। কেউ বাবা খালি নয়, কেউ খালি নয়। আপনি আপনার ছেলে মেয়ের উপরে বাদশা। আপনার যদি 2 জন স্ত্রী থাকে, 2 জন স্ত্রীর উপরে সমান বিচার করতে হবে। একজন বিবিকে রাখবেন বিল্ডিং এর ভিতরে, আর একজন বিবিকে রাখবেন টিনের ঘরে, হবে না। এই কথাগুলো আমাদের জানা দরকারি না সরকারি? এই কথাগুলো জানা দরকারি না সরকারি? দরকারি। সময় আমার শেষ প্রায়, আর 4-5 মিনিট। তবে আমাকে নির্ধারিত সময় দেওয়ার পরে আমি তার 5 মিনিট আগে মাইক ছেড়ে দেওয়ার আদত। যে বয়ানি স্টেজে বসার পরে ম্যানেজিং কমিটির শিডিউল মানে না, আমার ধারণা এই বক্তার স্টেজে বসে কথা বলার যোগ্যতা সে রাখে না। ম্যানেজিং কমিটি একটা টাইম শিডিউল সেট করে সমস্ত বয়ানিদেরকেই সময় মতো বয়ানি দিতে হবে। আরেকজনের হক নষ্ট করা এটা আমার পক্ষে মোটেও সম্ভব নয়। যেহেতু আমার টাইম নির্ধারণ করা হয়েছে 9টা 45 মিনিট পর্যন্ত, 9টা 45-এর মধ্যে 9টা 40 বাজে, আর 5 মিনিট বাকি, 9টা 40 বাজে গেছে।